হাই, আই এম মৌসুমি ফ্রম অস্ট্রেলিয়া। কেমন আছেন আপনারা সবাই? আমি তো অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার হসপিটালের দিনগুলা কিভাবে কেটেছিল আর কি ধরনের খাবার হসপিটাল থেকে দিত এবং আমি কিভাবে বাবাইকে টেক কেয়ার করতাম, সব কিছুই থাকছে আজকের ব্লগে। আমি সেই দিন 7টা বাজে ওই রুম থেকে মানে আমার বাবাইয়ের রুম থেকে আমার রুমে যাচ্ছি। আর আমার সেই দিন এত কষ্ট হচ্ছিল হেঁটে যেতে, অনেকক্ষণ বসে থাকার পরে আমি আর দাঁড়াতে পারতেছিলাম না। আমাকে হেল্প করেছিল একজন নার্স, আমাকে মানে আমার রুমে পৌঁছে দিয়ে গিয়েছে। আর সাথে সাথেই আমাকে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে গেছে, মানে হচ্ছে অ্যান্টিবায়োটিক, এটা ব্যথার জন্য দেয়। তো ব্যথার জন্য এটা দেওয়ার পরে তারপরে আমাকে জাস্ট জিজ্ঞেস করতে এসেছিল যে আমি ব্রেকফাস্টে কী খাবো। তার আগে আমি একটা পেপারে হচ্ছে গিয়ে ওদেরকে জানিয়েছিলাম যে যে কোনো ধরনের সবজি আমি খাই আর হচ্ছে চিকেনটা খাই, অন্য কোনো মানে হচ্ছে মাংস আমি খাই না। এটা আমি তাদের কাছে জানিয়েছিলাম। তারা ওইটা বুঝিয়ে আমাকে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু সার্ভ করবে। তো অলরেডি আমি ব্রাউন ব্রেড আর হচ্ছে গিয়ে একটা প্লেন ইয়োগর্ট আর একটা সবজির মিশ্রণ পেয়েছি। সাথে ছিল একটা কিউই ফল আর ছিল চা। তো এই ধরনের খাবারই ওরা নর্মালি দেয়, খুবই লাইট ধরনের। তো আমি খাবার দাবার খেয়ে 5 মিনিটের জন্য একটু হাঁটাহাঁটি করার ট্রাই করেছিলাম, বিকজ অফ আমার মনের মধ্যে একটাই চিন্তা, আমি যত তাড়াতাড়ি হাঁটাহাঁটি করে সুস্থ হব তত তাড়াতাড়ি বাসায় যেতে পারবো মাম্মামের কাছে। তো বড় মামুনি যখন হয়েছিল তখন আমার এই অভিজ্ঞতাটা হয়েছিল যে সিজারের পরে আপনি যতটা হাঁটাহাঁটি তাড়াতাড়ি করতে পারবেন তত তাড়াতাড়ি আপনি সুস্থ হবেন। তো যাই হোক, আমি বাইরের প্রকৃতি দেখতে দেখতে ভাবলাম বাবাইকে খাওয়ানোর আবার টাইম হয়ে যাবে, কারণ প্রতি 3 ঘন্টা পর পর গিয়ে খাইয়ে আসতে হয় বাবাইকে। তো আমি এসেছিলাম আবার বাবাইয়ের রুমে 12টার দিকে। তো বাবাইকে খাইয়ে দাইয়ে সুন্দরভাবে অনেকক্ষণ কুলে রেখেছিলাম। আর এই কুলে রাখার সময় কিন্তু আমার প্রচণ্ড পেন হচ্ছিল। এখানে একটা বালিশ থাকলে আমার সবথেকে ভালো হইতো যে মানে কুলের মধ্যে যখন নিচ্ছিলাম নিচে একটা বালিশের মতো থাকলে আমার জন্য খুবই উপকার হইতো, বাট ওইটা ছিল না। দ্যাটস ওয়াই আমার একটু পেন হচ্ছিল অনেক বেশি। আমি পরে আবার বাবাইকে তাদের কাছে রেখে দেন আমি আমার রুমেও আবার চলে যাব, কারণ আমার হাজব্যান্ড অলরেডি কল করেছে যে সে আসতেছে। তো আমি রুমে আসতে না আসতে দেখলাম ও চলে এসেছে। আর আমাকে এদিক দিয়ে 12টার দিকে লাঞ্চও দিয়ে দিয়েছিল। আর লাঞ্চ দিয়েছিল একটা ফিশ ফ্রাই আর কিছু পটেটো বয়েল করা ছিল। আর ছিল হচ্ছে গিয়ে স্যুপ আর একটা সসের মতো আর একটা কিউই ফল। তো যাই হোক, আমার এই লাঞ্চ দেখে তার তত একটা হ্যাপি লাগে নাই, কারণ আমি জানি আমার হাজব্যান্ড আমার জন্য কিছু না কিছু রান্না করে আনবেই। কারণ ওই যে বললাম, পুরাতন অভিজ্ঞতা, মামুনির সময় আমাকে অনেক টেক কেয়ার করে খাইয়েছে আমার হাজব্যান্ড, এইবারও সেম। দেখেন কি সুন্দর ভাত এনেছে, সাথে হচ্ছে গিয়ে কালো জিরা ভর্তা, তারপরে ডিম সিদ্ধ, আবার লাউ ভাজি। এখন বলতে পারেন এত খাবার থাকতে এগুলো কেন এনেছে? যারা জানেন তো তারা জানেনই, কিন্তু যারা জানেন না তাদের জন্য বলছি, একজন প্রসূতি মায়ের জন্য কিন্তু কালো জিরা এবং লাউ দুটোই অনেক 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 উপকার, অনেক বেনিফিট। তো আমার হাজব্যান্ড এগুলা খুব ভালো করেই জানে। আর এত লক্ষ্মী একটা হাজব্যান্ড পেয়ে তো আমি অনেক লাকি। থ্যাংক ইউ জান পাখি, তুমি বরাবরের মতো সবসময় আমাকে অনেক টেক কেয়ার করো। তো যাই হোক, ওরা আমি বলতেছিলাম হসপিটালের খাবারগুলো তুমি খাবা আর আমি হচ্ছে গিয়ে তোমার খাবারগুলো খাবো। ও বললো যে কোনো টেনশনের ব্যাপার নেই, আমি তোমাকে খাবারগুলো সার্ভ করে দিচ্ছি। তো আমি আমার হাজব্যান্ডের দেওয়া খাবারগুলো খেলাম আর আমার খাবারগুলো ও খেলো। তারপরে অলরেডি 3টা বেজে গিয়েছে। আর একটা কথা বলতে তো ভুলেই গিয়েছি, আমি কিন্তু দ্বিতীয় দিনেই স্নান করেছিলাম, যেহেতু আমার ডক্টর এবং নার্স দুজনেই বলেছিল আমি অনেক ভালোভাবে রিকভারি করছি এবং অনেক বেশি প্রচেষ্টা করছি মানে সুস্থ হওয়ার। তারা বলেছিল তুমি স্নান করতে পারবে। তারা কোনো ধরনের হেল্প করে নেই স্নান করার জায়গায়, আমারটা আমিই নিজে নিজে করেছি। তো আমার হাজব্যান্ড ছিল, আমি ওকে বলেছিলাম কি কি লাগবে না লাগবে, ও আমাকে দিয়েছিল। দেন হচ্ছে গিয়ে বাবাইকে আমার কাছে দিয়ে গিয়েছে খাওয়ানোর জন্য, বলল এত বেশি হেঁটে যেতে হবে না। নার্সটা খুবই হেল্পফুল ছিল, আমাকে আমার কাছে নিয়ে এসেছে। তো আমি বাবাইকে খাইয়ে দাইয়ে একটু শুইয়ে রেখেছি এবং আমার হাজব্যান্ডকে খুব তাড়া দিচ্ছিলাম যে জলদি বাসায় যাও, মামুনিকে খাওয়াতে হবে।
আর মামুনি ঠিকঠাক মতো খেয়েছে কিনা ভিডিও করে পাঠাবা কিন্তু। তো আমার হাজব্যান্ডকে এইসব বলার পরে আমার হাজব্যান্ড তো চলে যাবে, আমাকে গুছিয়ে টুছিয়ে দিয়ে গেল সাইডে সব কিছু। আর আমার লক্ষ্মী বাপজান তো ঘুমাচ্ছে খেয়ে। ওকে আবার হচ্ছে গিয়ে পেম্পাস চেঞ্জ করতে হবে, এগুলা করার জন্য আমার সাইডে সব কিছুই রাখা আছে, কারণ কোথায় কী আছে অলরেডি কিন্তু মানে কি বলবো, নার্স হচ্ছে কি আমাকে দেখিয়ে দিয়ে গিয়েছিল, তো সেইখান থেকেই আমি ওকে পেম্পাস চেঞ্জ করে নিয়েছি। আর এগুলো কুজো হয়ে নিতে আমার একটু প্রবলেম হচ্ছিল। এই ক্ষেত্রে যদি আমার এমন হয় যে আমার এগুলো নিতে কষ্ট হচ্ছে, আমি যদি কোনো নার্সকে হচ্ছে রুম থেকে বেল দিয়ে ডাকি যে আমাকে এটা হেল্প করেন, তাহলে তারা করতো। বাট আমি নিজে নিজেই বলতে পারেন পাকনামি করেছি, মানে একা একাই করার জন্য ট্রাই করেছি সব কিছু। তো বাবাইকে হচ্ছে গিয়ে আমি পেম্পাস পরিয়ে ঠরিয়ে হাত হাত ক্লিন করে আবার হচ্ছে বাবাইকে রেখে দিয়েছি সেম জায়গায়। তো এখান থেকে ওদের পেম্পাস জামাকাপড় সব কিছু প্রোভাইড করে কিন্তু। আর এইদিকে আমার হাজব্যান্ড বাসায় গিয়ে আমাকে একটা ভিডিও করে পাঠিয়েছিল যে মাম্মাম একটা স্যান্ডউইচ খাচ্ছে, তো তুমি চিন্তা করো না, মাম্মামটা ঠিক আছে। তো এটা দেখে তো আমার খুবই শান্তি লাগলো, আর মনে মনে ভাবতেছিলাম যে কালকেই আসবে মাম্মাম আমার সাথে দেখা করতে। সেই খুশিতে আমি গেলাম হচ্ছে এক কাপ কফি খেতে। তো আমার এখানে কফি চা যা যা থাকে সব কিছু আছে ফ্রিতে, যে কোনো গেস্ট গেলেও খেতে পারবে। তো এখানে বসে খাওয়ার প্লাস আছে। আমি একটু হাঁটাহাঁটি করে দেন হচ্ছে কি এক কাপ কফি নিয়ে রুমে চলে আসলাম। দেন হচ্ছে কি বাবাইকে আবার একটু খাইয়ে দাইয়ে শুয়ে দিলাম আর রুমের লাইট অফ করে দিলাম। আজকের মতো এখানেই টাটা। নেক্সট ব্লগে দেখাবো বাবাইয়ের সাথে মাম্মামের ফার্স্ট দেখা কীরকম ছিল সব কিছু। তো টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই।